শনি মঙ্গলবারে যাত্রী আসে, যে যা মনোবাসনা করে। এখানে কোনো রকম তেল খড়ি বা হাত গোনা নেওয়া কোনো কিছু পালতি করি যে দেখে এসব কিছু না। মোটামুটি তারা আসে, মায়ের চাঞ্জল পুষ্প দিই, তাদের মনের বাসনা পূর্ণ হয়। তারা যে কামনা নিয়ে আসে সে কামনা বাসনা পূর্ণ হয়। সেই হিসেবেই শতাধিক যাত্রীর আগমন ঘটে। হ্যাঁ। এদের মহাকাল ভৈরব। ইনি হচ্ছেন মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব। আচ্ছা, আর ইনি? এর পুরা ভৈরব আছে। আচ্ছা আর এটা শিবা, শিয়াল যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা শিবা আর সবরূপ শিব। আচ্ছা আর পাশে যে আছে উনি পাশে পুজো হয়, উনি হচ্ছে জগদ্ধাত্রী। আচ্ছা মায়ের পুজোর কদিন পরে নবমী তিথিতে মায়ের জগন্নাথের পুজো হয়। পুজো হয়। তো ওনার নিজস্ব কোনো মন্দির নেই বলে মায়ের মন্দিরে রেখে দেওয়া হয়। পুজোর সময় উনি এখন আবার গিয়ে পুজোটা হয়। আর পাশে হরিমঞ্চ, চৈত্র মাসে উৎসব হয়। আজ আমি এসেছি আমোদপুরের বড় মা কালীর কাছে। এই মায়ের মন্দিরে কি রহস্য আছে সব কিছু জানবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা দেখতে থাকো। কত শতাব্দী আগে জানি না, এক সাধক এখানে মাকে প্রতিষ্ঠা করেন। এই গ্রামটা ছিল বাণিজ্য গ্রাম। পাশে বেহুলা নদী, এই বেহুলা নদীর উপর দিয়ে বাণিজ্য হতো। তখন জলদস্যুদের ভয় ছিল। সেই জলদস্যুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক সাধক এখানে মাকে প্রতিষ্ঠা করে, এবং যারা বাণিজ্য করত তারা এখানে রাত যাপন করত এবং সময় কাটাতো। সেই জন্য এই গ্রামের নামকরণ হয়েছে আমার। আজকে কালেক্রমে সেসব নদী চড়া পড়ে 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 বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো তার একটা নালা আছে যেটা বেহুলা নদী নামে খ্যাত। সেই সাধক এখানে মায়ের পুজো করতেন। তখন যেমন হয় আগে, তখনকার দিনের খবর নেই, আস্তে 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 আজ মায়ের বৈভব বেড়েছে। এখানে প্রতি শনি মঙ্গলবার এখানে আমার বাবা করে গেছেন। আমার সূর্য জ্যেষ্ঠ ভাতা মানে আমার দাদা শৈলেন ভট্টাচার্য তিনি করে গেছেন। তার আসনে আজকে আমি উপবিষ্ট রয়েছি। আমি আজ এখন এই মন্দিরে পড়ি। শনি মঙ্গলবারে যাত্রী আছে, যে যা মনোবাসনা করে। এখানে কোনো রকম তেল খড়ি বা হাত গোনা নেওয়া কোনো কিছু পালতি করি যে দেখে এসব কিছু নয়। মোটামুটি তারা আসে, মায়ের চাঞ্জল পুষ্প দিই, তাদের মনের বাসনা পূর্ণ হয়। তারা যে কামনা নিয়ে আসে সে কামনা বাসনা পূর্ণ হয়। সেই হিসেবেই শতাধিক যাত্রীর আগমন ঘটে। দীপান্বিতা কালী পুজোয় হয়। এই দীপান্বিতা কালী পুজোয় কোনো রকম চাঁদা নিয়ে মায়ের পুজো হয় না। এই যাত্রীদের পয়সায় মায়ের পুজোটা সম্পূর্ণ সুসম্পন্ন। এইভাবেই চলে আসছে দিন ধরে। আর এর মাহাত্ম এটাই, এমন কি আর এর চেয়ে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার হতো নেই। আচ্ছা, আমি যখন আসলাম দেখলাম সামনে তো বড় মা আছেন, তো বড় মার পাশে দেখলাম আর দুখানা মা আছে না, এই মাটা। হ্যাঁ, এদের মহাকাল ভৈরব। ইনি হচ্ছেন মহাকাল ভৈরব। মহাকাল ভৈরব। আচ্ছা, আর ইনি? এর পুরা ভৈরব আছে। আচ্ছা আর এটা শিবা, শিয়াল যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা শিবা আর সবরূপ শিব। আচ্ছা আর পাশে যে আছে উনি পাশে পুজো হয়, উনি হচ্ছে জগদ্ধাত্রী। আচ্ছা মায়ের পুজোর কদিন পরে নবমী তিথিতে মায়ের জগন্নাথের পুজো হয়। পুজো হয়। তো ওনার নিজস্ব কোনো মন্দির নেই বলে মায়ের মন্দিরে রেখে দেওয়া হয়। পুজোর সময় উনি এখন আবার গিয়ে পুজোটা হয়। আর পাশে হরিমঞ্চ, চৈত্র মাসে উৎসব হয়। ভক্তরা যদি এই মন্দিরে আসতে চায় কিভাবে আসবে? যে কোনো শনিবার মঙ্গলবার। না না, ওটা ঠিক আছে, মানে আমি বলতে চাইছি মানে এটার অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস হচ্ছে বর্ধমান জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান, মেমারি থানার আমাদপুর গ্রাম। এখানে এসে আমাদপুর গ্রামে স্কুল পাড়ার মোড়ে নেবে, সোজা বরকালীতলা বললে দেখতে দেবে। এবং এখানে গিয়ে যা বললে যে পুলিশ মশাই কোথায়, আমি কোনো কিছু কামনা বাসনা করবো, আমি মানসিক করবো, তারা এসেই জিজ্ঞাসা করে তারা বলবে কাজ হবে। কাজ। বা খুব সুন্দর মায়ের যা রূপ দেখলাম, দারুণ লাগলো। আচ্ছা বলছি, এই যে ভৈরবটা আছে, ভৈরবের আলাদা করে কোনো পুজো হয়, মানে কোনো বাৎসরিক কোনো পুজো হয়? ইনি মায়ের সাথে একবারই পুজো, একবারই পুজো নেন? একবার পুজো, এবং মা মা পুজো উনি সব কিছু। আচ্ছা, ওনার রূপই আলাদা। যখন প্রতিমা গঠন হয়, প্রতি বছর কালী পুজোর সময় প্রতিমা গঠন হয়। আচ্ছা
ওনার রূপই আলাদা। আলাদা। ওনার রূপ নিয়ে আমি কোনোকে মানে ইয়ে করতে চাই না, তর্জমা করতে চাই না। না না না। উনি আলাদা রূপে এসেছি। 100 টাকাও দিলে প্রয়োজন হলে 100 টাকাও নেই। মানে 1 টাকা 500 টাকা সবাই দিই আপনার মনের উপর নির্ভর, ওটা কোনো পেশার নয়। না। আপনাকে বাধ্যতামূলক বা এখানে পুজো দিতে এলে 50 টাকা দিতে হবে, কি 100 টাকা দিতে হবে, কি 200 টাকা। ভক্তরা 1 টাকা দিলেও মায়ের পুজো হবে, 100 টাকা দিলেও মায়ের পুজো হবে। কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো গৃহে অশান্তি, কারো স্বামী স্ত্রীর মধ্যে মরিমানা হচ্ছে না, কেউ রোগাক্রান্ত হসপিটাল থেকে ফিরেতে আসছে, সেই রুগীকেও মা সুস্থ করে আবার পথ চলাতে আরম্ভ করে। এটাই মায়ের মাহাত্ম্য। আপনার আপনার নামটা? আমার নাম পূর্ণচন্দ্র ভট্টাচার্য, বড়কালীর তলা। মানে আপনি প্রত্যেকদিন সকালবেলায় ওই 9টার সময়? আর 9:30 মধ্যে আচ্ছা, মানে যাত্রীরা এই সময়ের মধ্যে আসলে আপনাকে পাবে, মানে রাত 2টো পর্যন্ত পাবে। রাত 2টো পর্যন্ত। আর এমনি এই যে সামনে যে অমাবস্যাগুলো আছে, এই অমাবস্যা তিথিতে কি কোনো পুজো হয়? হ্যাঁ, রাত্রি 9টায় বসার পুজো হয়, সম্পূর্ণ পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মায়ের 1600 পূজাতে সম্পূর্ণ পুজো হয়। মানে কোনো ভক্ত যদি অন্তর দিয়ে মাকে ডাকতে পারে, সে তার ডাকে মা সাড়া দেবে। সে দেবেই একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে আমোদপুরের জাগ্রত বড় মা মন্দির। আর এই মন্দিরে কি রহস্য তোমরা মায়ের যিনি প্রধান সেবক এবং পুরোহিত মশাইয়ের কাছ থেকে তোমরা তো শুনলে। এবং এই হচ্ছে হরি মন্দির বা হরিবাসর, যেখানে নাম সংকীর্তন হয়, হরিনাম সংকীর্তন হয়। আর ঠিক এই হরিবাসরের সামনেই হচ্ছে, তো বন্ধুরা উনি যে বেহুলা নদীর কথা বলেছিলেন তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বেহুলা নদী। এই বেহুলা নদীর পাশেই হচ্ছে শিব মন্দির। আর এই শিব মন্দিরের বর্তমানে ওই বড় মা মন্দিরের পুরোহিত মশাই পুজো করছে। বেহুলা নদীর কথা বলতেই আমাদের মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বেহুলা লক্ষিন্দরের সেই বেহুলা নদীর কথা মনে পড়ে যায়। এই হচ্ছে কিন্তু সেই বেহুলা নদী। আর এই নদীর ওপারেই হচ্ছে একটি দুর্গা মন্দির। এখানেও কিন্তু দুর্গা পুজোর সময় বেশ ধুমধামভাবে দুর্গা পুজো পালিত হয়। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা টাটা।